The last prophet in the world, last prophet in the world, last prophet in the world to show how to be closer to Allah. He is Muhammad sallallahu alaihi wasallam. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরুণ বয়স। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 15 বছর ছিল, তখন তার বংশ কুরাইশ এবং অন্যান্য বংশের মাঝে এক ভয়ঙ্কর যুদ্ধ হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তার কাজ ছিল শত্রুদের তীরগুলো তুলে নিয়ে এসে তার চাচাকে দেওয়া। সেই যুদ্ধের সময় অনেক লোক মারা যায়। সেই ভয়ঙ্কর যুদ্ধের পর সকল বংশের লোকেরা একসাথে হয়ে সিদ্ধান্ত নেয় যে তারা আর কোনো অকারণ যুদ্ধ করবে না। তারা সবাই একমত হয় এবং একটি শান্তিপূর্ণ দল তৈরি করে, যেখানে সবাই ঐক্যবদ্ধ ছিল। তারা এর নাম দেয় হিলফুল ফুজল। মক্কায় শান্তি আনতে এবং সমাজে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজলে অনেক কাজ করেছেন। এক সময় একজন লোক মক্কায় তার ব্যবসার জন্য কিছু জিনিস বিক্রি করতে আসে। মক্কার খারাপ লোকদের মাঝে একজন সেই বিক্রয়কারীর কাছ থেকে কিছু জিনিস কিনে নেয়, কিন্তু তার টাকা দেয়নি। বিক্রয়কারী অনেকভাবে তার টাকা পাওয়ার চেষ্টা করেছিল, এমনকি সে অনেক লোকের কাছে গিয়েছিল যাতে তারা তাকে সাহায্য করে, কিন্তু কেউ তাকে সাহায্য করেনি। এরপর সে পাহাড়ের উপর যায় এবং তার কষ্টের বিষয়ে অভিযোগ করতে থাকে। তখন হিলফুল ফুজলের একজন লোক তার অভিযোগ শুনতে পায় এবং তাকে তার টাকা পেতে সাহায্য করে। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকালে কি কোনো বিশেষ কাজ করেছিলেন? যুবক হওয়ার আগ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ কোনো কাজ ছিল না, কিন্তু মাঝে মাঝে তিনি মানুষের জন্য মেষ পালন, পশুদের দেখাশোনার কাজ করতেন। 25 বছর বয়সে তার জীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়। খাদিজা রাদিয়াল্লাহু আনহু একজন ধনী ব্যবসায়ী ছিলেন। তার আগে 2 বার বিয়ে হয়েছিল, কিন্তু 2 বারই তার স্বামী মারা যায়। তার আগের স্বামীদের থেকে তার 3 জন সন্তান ছিল। অনেক ধনী ব্যক্তি খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করতে চেয়েছিল, কারণ তিনি একজন খুব ভালো মহিলা ছিলেন, কিন্তু তিনি তাদের সবাইকে না করে দেন। একজন ব্যবসায়ী মহিলা হিসেবে তিনি কিছু লোককে ব্যবসায় সাহায্যকারী হিসেবে কাজে রাখতেন। সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, বিশ্বস্ততা এবং অনেক ভালো আচরণ সম্পর্কে সবাই জানতো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ভাবলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সবথেকে ভালো সাহায্যকারী হবেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ব্যবসায় অংশীদার হতে অনুরোধ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার টাকা নিতে রাজি হন এবং ব্যবসার জন্য সিরিয়ায় যান। ব্যবসা খুব সফল হয়। যখন তিনি ফিরে আসলেন, তখন তিনি তার পুরো টাকা ও সব লাভ ফিরিয়ে দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহু তার সফল ব্যবসায়িক কাজ দেখে অবাক হয়ে যান। তার লোকেরা তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো আচরণ, সততা, গভীর চিন্তা ভাবনা, আন্তরিকতা ও বিশ্বাস সম্পর্কে জানায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তিনি মুগ্ধ হয়ে যান। তিনি সত্যিই তাকে বিয়ে করতে চান এবং তার বান্ধবী নাফিসাকে এই ব্যাপারে বলেন। নাফিসা তখনই বিয়ের প্রস্তাব নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। তার চাচার সাথে কথা বলার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করতে রাজি হন। সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র 25 বছর। অধিকাংশ জ্ঞানীদের মতে খাদিজা রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল 40 বছর। কিছু ইতিহাসবিদ বিশ্বাস করেন যে সেই সময় তার বয়স ছিল মাত্র 28 বছর, কিন্তু আল্লাহ তাআলাই ভালো জানেন। বিয়েতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের উপহার হিসেবে খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে 20টি উট দিয়েছিলেন।
কারণ ইসলামের নিয়ম মতে বিয়েতে স্বামী তার স্ত্রীকে উপহার দেয়। তাদের বিয়েতে কুরাইশ বংশের সকল মুরব্বীদের দাওয়াত দেওয়া হয়, পাশাপাশি বনু হাশিমের বংশের সকলকেও দাওয়াত দেওয়া হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বিয়ের সকল আনুষ্ঠানিকতা করেন। বিয়ের সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার হিসেবে একটি যুবক কৃতদাস দিয়েছিলেন। সেই যুবক কৃতদাস ছিল যায়েদ রাদিয়াল্লাহু আনহু। কৃতদাস হওয়ার আগে সে একটি খুব ভালো পরিবারের ছেলে ছিল। কোনোভাবে একদিন সে তার মায়ের সাথে ঘুরতে বেরিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কিছু খারাপ লোক তাকে ধরে নিয়ে যায় এবং তাকে দাসের বাজারে বিক্রি করে দেয়। পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর ভাতিজা যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে কিনে এনে উপহার হিসেবে তাকে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের সময় যায়েদ রাদিয়াল্লাহু আনহু এর বয়স ছিল মাত্র 15 বছর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক পছন্দ করতেন এবং তিনি তাকে নিজের ছেলের মতো মনে করতেন। যায়েদের পরিবার অনেক দিন ধরে তাকে খুঁজছিল। অবশেষে একদিন তারা তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখে এবং তাদের ছেলেকে ফিরিয়ে নিতে চায়। এমনকি তারা তাদের ছেলের পরিবর্তে অনেক টাকা দিতেও রাজি ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যায়েদ ইচ্ছে করলে তার বাবা মায়ের কাছে ফিরে যেতে পারে এবং এর জন্য তিনি কোনো টাকাও চান না। কিন্তু যায়েদ রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে চেয়েছিলেন এবং তার পরিবারের সাথে যেতে রাজি হননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হয়ে সবাইকে বলেন যে সেদিন থেকে যায়েদ তার পালিত ছেলে। খাদিজা রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী ছিলেন। যতদিন তিনি বেঁচে ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কাউকে বিয়ে করেননি। খাদিজা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 সন্তান ছিল, 2 ছেলে এবং 4 মেয়ে। তাদের জন্মের দিক থেকে সবথেকে বড় ছিল কাসেম, জয়নাব, রুকাইয়া, কুলথুম, ফাতেমা ও আব্দুল্লাহ। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স প্রায় 30 বছর হয়ে যায়, তখন তার চাচা আবু তালিবের ছেলে আলী রাদিয়াল্লাহু আনহু এর জন্ম হয়। তার চাচা আবু তালিবের প্রায় 9 সন্তান ছিল, কিন্তু তিনি ধনী ছিলেন না। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে সাহায্য করার জন্য আলী রাদিয়াল্লাহু আনহু এর যত্ন নিতে চান। আলী রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব পছন্দ করতেন, কারণ তিনি আলীর কাছে তার বাবার মতো ছিলেন। বিয়ের 10 বছর পর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 35 বছর হয়, মক্কায় একটি বিশাল বন্যা হয়। কাবা ঘরের দেয়ালগুলো খুব পুরনো এবং দুর্বল ছিল, কারণ তখনও এটি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের বানানো পুরনো ভিত্তি ছিল। দেয়ালগুলো ততদিনে দুর্বল হয়ে গিয়েছিল এবং বন্যা দেয়ালগুলোকে আরো দুর্বল করে তোলে এবং আরো অনেক ফাটল দেখা দেয়। তাই কুরাইশরা কাবা ঘরকে আবার নতুন করে বানানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু কাবা ঘর আবার বানানোর আগে এর পুরনো দেয়াল ভেঙে ফেলার দরকার হয়। কিন্তু লোকেরা এর দেয়াল ভাঙতে অনেক ভয় পায়, কারণ এটি একটি পবিত্র ঘর ছিল। তখন ওয়ালিদ নামে একজন খুব ভালো মানুষ সবাইকে বোঝায় যে তারা কাবা ঘর ধ্বংস করছে না, বরং তারা আরো ভালো করে পবিত্র ঘরটি আবার বানাচ্ছে। তাই তারা তাদের কাজ শুরু করে। মক্কার প্রতিটি বংশ পবিত্র কাজে সাহায্য করার জন্য চলে আসে। কাবা নির্মাণের জন্য লোকেরা রোমান থেকে একজন লোককে নিয়োগ করে। সে দালান নকশা করার বিশেষজ্ঞ ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পাথর বহন করার কাজে যোগ দিয়েছিলেন।
কুরাইশদের জন্য এটি খুবই আনন্দের সময় ছিল। কিন্তু যখন কালো পাথরটি তার জায়গায় রাখার সময় আসে, তখন সমস্যা শুরু হয়। প্রত্যেক পরিবার ও বংশই কালো পাথরটি তার জায়গায় রাখতে চেয়েছিল। এই বিবাদ 4-5 দিন ধরে চলতে থাকে। বিভিন্ন পরিবার একে অন্যের সাথে যুদ্ধ করতেও রাজি হয়ে যায়। সেই মুহূর্তে একজন বৃদ্ধ লোক বলেন যে এরপর যে মানুষটি কাবা ঘরের দরজা দিয়ে সবার আগে ভেতরে আসবে, সেই ঠিক করবে যে কি করতে হবে। সবাই রাজি হয়ে যায় এবং কাবা ঘরের দরজা দিয়ে পরের লোক আসার জন্য অপেক্ষা করতে থাকে। আল্লাহ তাআলার ইচ্ছায় দরজা দিয়ে আসা মানুষটি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তাকে দেখে খুব খুশি হয়, কারণ সবাই তাকে খুব পছন্দ করত। তিনি যে কোনো ধরনের সমস্যার সমাধান করার জন্য অনেক বুদ্ধিমান ছিলেন। সেই সময় তাদের সমস্যা সমাধানের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট্ট বিছানার চাদরের মতো কাপড়ের টুকরো আনতে বলেন। তারপর তিনি সেই কাপড়ের মাঝখানে কালো পাথরটি রাখলেন। এরপর তিনি প্রত্যেক বংশের নেতাদের সেই কাপড়টি ধরতে এবং পাথরটি তার জায়গায় নিয়ে যেতে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পাথরটি সঠিক জায়গায় রাখতে তাদের সাহায্য করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বুদ্ধির কারণে সবাই খুব খুশি হয় এবং তাদের মাঝে অনেক বড় যুদ্ধ হওয়া থেকে বেঁচে যায়। আজকের মতো আমরা এখানেই শেষ করি। ইনশাআল্লাহ আমাদের আবার দেখা হবে।